শিক্ষক ছিল, ওনাদেরতে যে শিক্ষা অর্জন করেছি ওটা নিয়েই ভাঙ্গাচুরা খাচ্ছি আর কি। এখনও দুঃখজনক ব্যাপার যাওয়াটা আর কি, কমপ্লেক্স হলেই হয়। ঠিক আছে, তো এখন বিভিন্ন কারণও আছে, বিভিন্ন ইয়াতে আছে, কিন্তু শুটিং কিন্তু হচ্ছে। আপনি যান মোবাইলে 2 পার্টি 3 পার্টির শুটিং, যান কক্সবাজার 2 পার্টি 3 পার্টির শুটিং, ছবি কিন্তু চলতেছে না। আপনার ব্যস্ততা কি নিয়ে এখন আমার সংসার জীবন, আর সবচেয়ে বড় ব্যস্ততা হয়েছে আমার নাতি আছে একটা, অবসর সময় তারে নিয়ে সময় কাটাই। আগের ছবিগুলো দেখি, দেখা অনেক সময় ওই চোখ ঘামায় আসে, চোখ মুছতে হয়, এই নিয়ে আছি রাখছে। আপনি তো চলচ্চিত্র পরিচালক। আমি অভিনেতা, প্রযোজনা এবং অনেক ছবিতে ফাইটিং ডিরেকশনও দিয়েছি আমি। আর আমি তো 2 বাংলার প্রচুর ছবি করেছি, এই বাংলার পশ্চিম বাংলারও অনেক ছবি করেছি। এই নিয়ে আছি আর কি। আর টুকটাক যে ছবি নাই তা না, কিছু কিছু কাজ করতেছি, নাটক করতেছি। ওই রকম ইয়া না হলে তো আর সবার পিছিয়ে ঘুরতে পারবো না। শিক্ষক ছিল, ওনাদেরতে যে শিক্ষা অর্জন করেছি ওটা নিয়েই ভাঙ্গাচুরা খাচ্ছি আর কি এখনও। ঠিক আছে, ভাঙ্গাচুরা খাচ্ছি, এইটাই তো। আর এখন ওনারাই কার সাথে আমরা অ্যাক্টিং করব। এখন যারা আসতেছে ওরা তো আমাদের তো অনেক বড় বড় শিল্পীরা আসতেছে, ওরা এক ছবি রিলিজ হলে স্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর উনি তো খুব ভালো মনের মানুষ ছিলেন, এবং আপনি ছাড়া কথা বলতো না আমাদের সাথে, এবং অনেক জ্ঞান দিত অভিনয়ের, কিভাবে পায়ের স্টেপ ফালানো হবে, কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হবে, এগুলা মানে তার চেয়ে আমরা পেয়েছি। উনি মারা গেছে, আর কি করব, আল্লাহর কাছে দোয়া করব তিনি জান্নাতবাসী হোক, এই তো। ওনার সাথে কাটানো সবথেকে সুন্দর মুহূর্ত কোনটা ছিল? অনেক ছবিতে, যেমন কক্সবাজারে অনেক সময় শুটিং গেছি, বিকেলে শুটিং নাই, চলেন একটু বিচের থেকে ঘুরে আসি, বিচে যেতাম, তার পুরানো স্মৃতিগুলা বলতো। সে তো অনেক আগের আমাদের সিনিয়র, এইখানে এই শট দিয়েছিলাম, এইখানে এই ইয়া হয়েছিল, এই গল্প হয়েছিল, এইখানে ওর সাথে কাজ করেছিলাম, এই আর কি। সময়টা এত বড় গুণী আর্টিস্ট যে আমাদের সাথে নিয়ে মানে সময় পাস করতো, তো কি আর বলবো। না, আমরা তো 2 দিন 3 দিন ধরেই খুব ইয়াতে ছিলাম, যে হাসপাতাল স্কোয়ারে ভর্তি আছে। আমরা খোঁজখবর নিছি, আমাদের অনেকে গেছে। তারপর কালকে রাত্রে যখন নিউজটা পেলাম, তখন তো আর মানে কী করব। একদিন আগে মারা গেল আমাদের অঞ্জনা আপু, এখন মারা গেল প্রবীরদা, এখন সবই তো চলে যাচ্ছে, সবাই যেতে হবে, কিন্তু দুঃখজনক ব্যাপার যাওয়াটা আর কি। কারণ কিছু করার নেই, যার যখন হায়াত আছে যতদিন তো যাবেই।